দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জেনে নেব আজ আলোচনায় থাকা খবরগুলো। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লিতে ব্যস্ত সময় কাটে তার। দিনের কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বাসভবনে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তিনি যান হায়দ্রাবাদ হাউসে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারকও সই হয়। সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে 7টি নতুন ও 3টি পুরনো, যেগুলো নবায়ন করা হয়েছে। বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উভয় দেশের স্বার্থে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছেন তারা। অন্যদিকে মোদি যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যাবেন তাদের ই-ভিসার সুযোগ করে দেওয়ার কথা জানান। পাশাপাশি রংপুরে ভারতের হাইকমিশনের একটি অফিস খুলবেন বলেও জানান তিনি। হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। আজ সেখানে যান মির্জা ফখরুল। সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। তারপর সাংবাদিকদের সামনে এসে দলনেত্রীর জন্য দেশবাসীর দোয়া চান তিনি। বরগুনার আমতলীতে একটি সেতু ভেঙে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে অন্তত 9 জন নিহত হয়েছেন। এতে এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। বাহন দুটির যাত্রীরা একটি বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আজ দুপুর 2টার দিকে আমতলীর চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতুটি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ আতঙ্কে ছড়াচ্ছে পুরো দেশ জুড়ে। এই অবস্থায় সবাইকে আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, কাউকে সাপে কামড়ালে নড়াচড়া বেশি না করে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে নিতে হবে। দংশিত স্থান কাটা কিংবা সুই ফোটানো যাবে না। এরপর যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে। সব হাসপাতালে তার পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া স্মার্টফোন ছেড়ে কেন বাটন ফোনে ফিরছে ঝোঁক, এমন একটি লেখা রয়েছে সকালসন্ধ্যা.com-এ। অর্থ সংগ্রহে এগিয়ে থাকা কি লেবারদের জয়ের বার্তা দিচ্ছে, এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা। দর্শক, সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তুলে আনছি খবরের পেছনের খবর। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।